একটি মাত্র উপকরণ দিয়ে ডাবের পুডিং বানাতে চান? গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কিন্তু অনেক ভালো লাগে, তার ফ্রোজেন করেও রাখতে পারবেন অনেক দিন যাবত। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র একটি উপকরণ দিয়ে দেখিয়ে দেবো কীভাবে ডাবের পুডিং বানাবেন। আমি আগে শ্বাসযুক্ত একটি ডাব কেটে নিয়েছি, যেখান থেকে আমি পানি সংরক্ষণ করে নেব। আর আমি আগেই বলে রাখি, আপনারা কতটুকু মিষ্টি খাবেন তা আপনারাই কিন্তু ফিক্স করে দিয়ে দেবেন। শ্বাসযুক্ত ডাব কিন্তু এমনি মিষ্টি থাকে। এইটাই সেই উপকরণ যার মাধ্যমে আমি খুব সহজে ডাবের পুডিং বানিয়ে ফেলবো। আগার আগার পাউডারটি আমি ভালো করে মিক্স করে নিলাম, তারপরে চুলোয় হালকা আঁচে জাল দেব, ঘন করে নেব এই পানিটি। কিভাবে বুঝবেন ঘন হয়ে গেছে? আপনারা যখন নাড়বেন তখনই বুঝতে পারবেন এটি অনেক ঘন হয়ে গেছে। ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং বারবার দেখে নেব। পানিটি ঘন হয়ে আসলে তারপরে আমি একটি পাত্রে ঢেলে নেব। তারপর আমরা এক সাইডে ডাবের শ্বাসগুলো সুন্দর করে কেটে নিয়েছি। আপনারা এই শ্বাসকে কি বলে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। একটু ঠান্ডা হয়ে আসলে তখন আমরা এটা দিয়ে দেব, সুন্দর করে মিক্স করে দিয়ে দেব। আর আরেকটা কথা বলে রাখি, আপনারা যখন আগার আগার পাউডারটি কিনবেন তাহলে অবশ্যই ভালো মানেরটাই কিনবেন। ডাবের শ্বাসগুলো দেওয়া হয়ে গেলে এটা ফ্রিজে রাখবো 15 মিনিট। 15 মিনিট পর যখন আমি বের করেছি ফ্রিজ থেকে, তখন দেখুন কত সুন্দর জেলিতে পরিণত হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কত সুন্দর সফট হয়েছে এবং একদম জেলির মতো। আসলে এটাকে জেলি বলবো না পুডিং বলবো সেটা আমি নিজে বুঝতে পারতেছি না। আর হ্যাঁ, আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটু ফলো দিয়ে রাখবেন। দেখুন কত সুন্দর পুডিং হয়ে গেছে। আমার বাচ্চা কিন্তু একদম ডাব খেতে চায় না, তো আমি ভাবলাম যে এই পুডিং করে দিই। আর আমার বাচ্চা কিন্তু পুডিং করে দিলে অনেক ভালো খায়, এবং এভাবে ফ্রিজে রাখলে অনেক দিন যাবত ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।